আমরা ক্লাস 6-এর অঙ্কের 17 নম্বর অধ্যায় জ্যামিতি বক্সে নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা এই চ্যাপ্টারটি পড়ছিলাম। তো আমরা চলে যাব 191 পাতায় তোমাদের বইয়ের। সেখানে দেখো আছে প্রথমেই কোণ ভেদে ত্রিভুজকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। তো সেখানে আছে দেখো কোণ ভেদে ত্রিভুজকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। কোণ ভেদে ত্রিভুজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের তিনটি কোণই হচ্ছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 60 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো না, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 60 ডিগ্রির চেয়ে ছোট। নেক্সট হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো না, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়। যে ত্রিভুজের একটা কোণ হলো স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়, বাকি দুটো কোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় না, 180 ডিগ্রি হয়। আরেকটা হচ্ছে দেখো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজের তিনটে ভাগ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি কোণই হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। স্থূলকোণ, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়, বাকি দুটো কোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। আর সমকোণ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। কিন্তু যেটাই হোক না কেন একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি অবশ্যই কত থাকবে না, 180 ডিগ্রি থাকবে। এরপর আমরা চলে যাব দেখো একইভাবে বাহু ভেদেও আমরা ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করতে পারি। বাহু ভেদেও ত্রিভুজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে না, যে ত্রিভুজের তিনটি বাহুই হচ্ছে সমান। যে ত্রিভুজের তিনটি বাহুই হচ্ছে সমান, তিনটি বাহু সমান হওয়ার ফলে এর তিনটি কোণও সমান হবে এবং তিনটি কোণের মান হবে প্রত্যেকটি 60 ডিগ্রি করে। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, তার ফলে তিনটি কোণও সমান হবে এবং তিনটি কোণের প্রত্যেকটির মান হচ্ছে 60 ডিগ্রি করে। নেক্সট হচ্ছে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটো বাহু সমান। যে ত্রিভুজের দুটো বাহু সমান, এবং এখানে একটা জিনিস বলে রাখি, ত্রিভুজের যদি দুটো বিপরীত বাহু সমান হয় তাহলে কিন্তু তাদের বিপরীত কোণগুলো সমান হবে। কি বললাম তাহলে, ত্রিভুজের যদি দুটো বিপরীত বাহু সমান হয় তাহলে তাদের দুটো বিপরীত কোণও সমান হবে। আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে অসমান। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান। তাহলে বাহু ভেদে ত্রিভুজের তিনটি ভাগ। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং দৈর্ঘ্যে সমান এবং তাদের বিপরীত কোণগুলোও সমান হবে। আর বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এরপর দেখো আমরা 192 পাতায় চলে আসব। 192 পাতায় আছে কোষে দেখি 17(2). সেই কোষে দেখি 17(2) এর প্রথমে একের দাগের অঙ্কগুলো দেখব। নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না এঁকে বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি। বাহু ভেদে ত্রিভুজের নামগুলো লিখতে হবে মানগুলো দেখে। তো দেখো আমরা এই খাতায় চলে আসছি। প্রথমে একের এ, এটাতে দেওয়া আছে তিনটে বাহুর দৈর্ঘ্য 18 সেমি, 18 সেমি, 10 সেমি। তাহলে এর তো দুটো বাহুর দৈর্ঘ্য তো সমান, তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলে আমরা তাকে কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাই আমরা একে কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ। পরেরটা দেখো আছে 5.2 সেমি, 5.2 সেমি, 5.2 সেমি। তার মানে তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাই এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ।
5.2 5.2 5.2, যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাই এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সি এরটা আছে 8 সেমি 2 সেমি 9 সেমি, তার মানে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান নয়, অসমান, তাহলে এটা হয়ে গেল বিষমবাহু ত্রিভুজ। যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান তাই এটা হয়ে গেল বিষমবাহু ত্রিভুজ। এবার আমরা 2-এর দাগের অঙ্কগুলোতে চলে যাব। 2-এর দাগের অঙ্কে দেখো দেওয়া আছে নিচে ত্রিভুজের তিনটি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। আগেরটা ছিল বাহু ভেদে ত্রিভুজের নাম লেখার চেষ্টা করি, এখন আছে কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। তো আমরা এই খাতায় চলে আসছি। দেখো 2-এর এটা হচ্ছে 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে একটা কোণ 90 ডিগ্রি মানে সমকোণ, তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তার সাথে দেখো বাকি দুটো কোণ হচ্ছে 45 45, অর্থাৎ বাকি দুটো কোণ সমান। যেহেতু দুটো বিপরীত কোণ সমান তাই তাদের বিপরীত বাহুগুলোও সমান হবে, আর বিপরীত বাহু সমান হলে তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং এটি হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে একটা কোণ 90 ডিগ্রি, তার জন্য সমকোণী ত্রিভুজ। বাকি দুটো কোণ 45 45, অর্থাৎ বাকি দুটো কোণের মান সমান, তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্যও সমান হবে। যেহেতু দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তাই এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তার সাথে এটা হয়ে গেল সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। বিয়েরটা হচ্ছে 90 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি, এখানে একটা কোণ 90 ডিগ্রি সমকোণ, বাকি দুটো কোণ আর সমান নয়, অসমান আছে, সুতরাং এটা সমদ্বিবাহু নয়। এক্ষেত্রে আমরা এটাকে, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি তাই এটাকে শুধুই বলবো সমকোণী ত্রিভুজ। সি এরটা দেখো 75 ডিগ্রি 70 ডিগ্রি 35 ডিগ্রি, তো তিনটে কোণই দেখো 75 ডিগ্রি 70 ডিগ্রি 35 ডিগ্রি, তিনটে কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট। তো যেহেতু তিনটে কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট তাই এটা হয়ে গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ। তিনটে কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট তাই এটা হয়ে গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ। ডি এরটা 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, যেহেতু এক্ষেত্রেও যেহেতু তিনটে কোণই 90 ডিগ্রির চেয়ে ছোট তাই এটাকেও আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজই বলবো। কিন্তু যদি আমরা আবার বাহু ভেদে যাই, যেহেতু তিনটে কোণের মান সমান তাই তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাই এটা সমবাহু ত্রিভুজ বাহু ভেদে। তাহলে যেহেতু তিনটে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট 60 ডিগ্রি করে, তাই এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ কোণ ভেদে। আর বাহু ভেদে যদি দেখি, যেহেতু তিনটে কোণের মান সমান তাই তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে, সেটা হয়ে যাবে সমবাহু ত্রিভুজ। আর ইয়েরটা দেখো 120 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে যেহেতু একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড় স্থূল কোণ, যেটা 120 ডিগ্রি, তাই এটা হয়ে গেল স্থূলকোণী ত্রিভুজ। 120 ডিগ্রিটা স্থূল কোণ তাই এটা হয়ে গেল স্থূলকোণী ত্রিভুজ। এবার দেখো আমরা 3-এর দাগের অঙ্কটাতে যাব। 3-এর দাগের অঙ্কতে কি দেওয়া আছে, এ বি সি তিনটি অসমরেখ বিন্দু এ বি বি সি ও সি এ কে যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তো দেখো প্রথমে তিনটি বিন্দু আছে এ বি সি, তিনটে অসমরেখ বিন্দু। এই তিনটে বিন্দুকে আমরা সরলরেখা দিয়ে যোগ করলাম, একটা এ বি একটা বিসি একটা সি এ। তো যোগ করে যেটা তৈরি হয়েছে সেটা কি, একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে যোগ করে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা ত্রিভুজ। তো দেখো প্রশ্নতে দেখো এই যে এতে দেওয়া আছে, দেখো সরল রেখা অংশগুলি যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি। তো আমরা কি জ্যামিতিক চিত্র পেলাম, আমরা যে জ্যামিতিক চিত্রটা পেলাম সেটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এটা হয়ে গেল ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি। এবারে বি এর প্রশ্নটাতে দেখো বলছে বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। বিসি বাহুর বিপরীত কোণ, তো এই যে বিসি বাহু তার বিপরীত কোণ মানে হচ্ছে এইটা, বিসি বাহুর বিপরীত কোণ এইটা, অর্থাৎ এটা কি কোণ, বিএসি। তাহলে বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ বিএসি, বিসি বাহুর বিপরীত কোণ কোণ বিএসি। এবার সি এরটাতে চলে যাব। সিতে দেখো দিয়েছে এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। এসি বাহুর বিপরীত কোণ, তো এসি বাহুর বিপরীত কোণ মানে হচ্ছে এই কোণটা, এসি বাহুর বিপরীত কোণ এইটা, এটা হচ্ছে কি কোণ, এ বি সি। তাহলে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ এ বি সি, কোণ এ বি সি। তারপর আমরা ডি এর প্রশ্নটাতে চলে যাব। কোণ বিএসির বিপরীত বাহু, কোণ বিএসির বিপরীত বাহু, কোণ বিএসির বিপরীত বাহু, এই যে বিএসি,
এই যে BAC এর বিপরীত বাহু কোনটা? BC বাহুটা। তাহলে BAC এই কোণটার বিপরীত বাহু হচ্ছে কোনটা? BC বাহু। তাহলে কোন BAC বিপরীত বাহু হবে কোনটা? BC। আর তে আছে কোন ACB বাহুর কোন ACBর বিপরীত বাহু। কোন ACBর বিপরীত বাহু। তো কোন ACB এর বিপরীত বাহু হচ্ছে এইটা। কোন ACB এর বিপরীত বাহু হচ্ছে এইটা, মানে কি AB। তাহলে কোন ACBর বিপরীত বাহু AB। কোন ACBর বিপরীত বাহু হচ্ছে AB। এবার আমরা 4-এর দাগের অঙ্কগুলোতে চলে যাব। দেখো বলছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। প্রথমে এতে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। এটা ঠিক না ভুল লিখতে হবে। তো দেখো এইখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। সমকোণী ত্রিভুজে 3টে বাহু, একটা কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং ওই 90 ডিগ্রি যে বিপরীত বাহুটা তাকে অতিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি যে বিপরীত বাহুটা সেটা অতিভুজ। 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ। বাকি দুটো বাহু, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। তো এই 3টে বাহুর মধ্যে কিন্তু অতিভুজটাই সবচেয়ে বড় হয়। 3টে বাহুর মধ্যে অতিভুজই সবচেয়ে বড়। কিন্তু এইখানে দেখো দিয়েছে যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। কিন্তু ঠিক হবে কি? সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এই বাক্যটা ভুল। পরেরটা দেখো বিতে কি আছে? সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়। তো সমকোণী ত্রিভুজের একটি কোণ তো অবশ্যই 90 ডিগ্রি হয়, সুতরাং এটা ঠিক। সি এরটাতে দেখো কি বলছে, যে কোনো ত্রিভুজের কমপক্ষে 2টি সূক্ষ্মকোণ থাকে। তো আমি উদাহরণ দিয়ে দেখো বলি, সমবাহু যে ত্রিভুজটা, সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান। 3টি বাহু সমান হওয়ার ফলে 3টি কোণও সমান হয় এবং প্রত্যেকের মান 60 ডিগ্রি করে। তাহলে প্রত্যেকটাই সূক্ষ্মকোণ, ওখানে 3টেই সূক্ষ্মকোণ। আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি হয়, কিন্তু বাকি দুটো কোণ কিন্তু 90 ডিগ্রি যে ছোট হয়, অর্থাৎ সূক্ষ্মকোণ হয়। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ স্থূলকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি, কিন্তু বাকি দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ হয়, 90 ডিগ্রিতে ছোট। কারণ মোট সমষ্টিটা আমাদেরকে 180 ডিগ্রি রাখতে হবে। সুতরাং যে কোনো ত্রিভুজের দুটো কোণের মান কমপক্ষে 2টি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হতেই হবে। এই বাক্যটা ঠিক। তাহলে নেক্সট দেখো ডিতে আছে যে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। সমবাহু ত্রিভুজ মানে কি? যা 3টে বাহুই হচ্ছে দৈর্ঘ্যে সমান। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যার দুটো বাহু হচ্ছে দৈর্ঘ্যে সমান। তো যেহেতু সমবাহু ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্যে সমান, তাহলে তার দুটো বাহুও দৈর্ঘ্যে সমানই হবে। সুতরাং সমবাহু ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। এটা ঠিক। তাহলে ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি 360 ডিগ্রি, না এটা ভুল। কত হয় সমষ্টিটা? 180 ডিগ্রি। তাহলে এটা ভুল। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটা কোণ 90 ডিগ্রি, আর সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার 3টে বাহু দৈর্ঘ্যে সমান, তার ফলে 3টে কোণও সমান হয় এবং প্রত্যেকের মান হচ্ছে কত করে? 60 ডিগ্রি করে। তাহলে সমকোণী ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ যা 3টে বাহু দৈর্ঘ্যে সমান, 3টে বাহু দৈর্ঘ্যে সমান হওয়ার ফলে 3টে কোণেরও মান সমান হয় এবং প্রত্যেকটাই 60 ডিগ্রি করে। তাহলে কোনো কোণই 90 ডিগ্রি নয়, সুতরাং সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নয়। বা উল্টো দিকে বলতে পারি, সমকোণী ত্রিভুজও সমবাহু ত্রিভুজ হতে পারে না। এটা তাহলে ঠিক। আর জিএরটা যেটা আছে দেখো, যে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। এটা ভুল আছে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যার একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটো কোণ হচ্ছে 45 করে। তাহলে মোট 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু দুটো কোণ 45 করে, তাহলে দুটো বিপরীত কোণ সমান, তাহলে তাদের দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো এটা তাহলে এই ছবিটাতে একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটো বাহু সমান।
তাহলে এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু এখানে লিখছে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, তাহলে বাক্যটা ভুল আছে। তাহলে এই উদাহরণে একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটো কোণ 45 45, যেহেতু দুটো কোণ সমান 45 45, তাই তাদের দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই ছবিতে আমরা এটা এঁকেছি, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, কিন্তু এখানে দিয়েছে সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, তাহলে এই বাক্যটা অবশ্যই ভুল আছে। ঠিক আছে, তাহলে আমরা কোষে দেখি 17-2টা এখানেই শেষ করলাম এবং আমাদের এই টপিকটাও এখানে শেষ হলো।